বাংলাদেশে আবার একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকে যে পুতুল সরকার আজকে বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকিয়ে দিচ্ছে, সেই পুতুল সরকারের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের হাতে সেই ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের শাসন করবে, কে সরকার গঠন করবে। সেই ব্যবস্থার জন্যই আমরা এদেশে একসময় যুদ্ধ করেছিলাম, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল। নির্বাচন বলতে বাংলাদেশে নির্বাচন এখন জালজালিয়াতির একটু উৎসবে পরিণত হয়েছে। এই নেত্রী ক্ষমতায় থাকার জন্যে এমন কোনো কাজ নাই যা করছেন না, সব কাজই তিনি করছেন ক্ষমতায় থাকার জন্যে। আমাদের লড়াই গণতন্ত্রের জন্যে, আমাদের লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। যে দুঃসহ অবস্থার মধ্যে আমরা আছি, সেই অবস্থা থেকে দেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্যে। এবং যে লুটেরারা, যারা আজকে প্রতিষ্ঠিত লুটেরা, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সেই লুটেরা যারা বাংলাদেশ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছেন বিদেশে, সরকার তাদের সহযোগিতা করছেন। এই লুটেরাদের সরকারের হাত থেকে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে দিচ্ছি এবং আমাদের লড়াই সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দলে যারা নেতাকর্মীরা এই মামলার যন্ত্রণায় ভুগছে, আমরা যেন খুব অচিরেই মুক্তি পাই এবং বাংলাদেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা পায়। এবং জনগণকে এই সহযোগিতা চাই যে আপনারা শুধু ব্যালটের মাধ্যমে সমর্থন জানালে হবে না, আসুন না একটু কষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করি। কোন মামলায় হাজির হতে হচ্ছে, কোন মামলায় কোন কোর্টে যেতে হবে, এটাও আমরা জানি না। উকিল বলে যে অমুক জায়গায় যান, অমুক জায়গায় চলেন, এই বিষয়ে মামলা, তখন আমরা শুনি। এমন একটা হাস্যকর অবস্থা এই স্বাধীন দেশে, এই স্বাধীন নাগরিক হিসেবে আমাদের পড়তে হবে, আমরা কখনোই ভাবি নাই। প্রতিদিন সকালবেলায় এসে এই কোর্ট সেই কোর্ট, নানা কোর্টে দৌড়তে হয়। আমাদের উকিলরা মাঝে মাঝে চেষ্টা করেন আমাদের কষ্ট লাঘব করতে, তারা নানা রকম চেষ্টা নেন। এর মধ্যে আমরা বেঁচে আছি। এটা শুধু আমার না, এটা সারা বাংলাদেশে বিএনপির সমস্ত নেতাকর্মীর এই অবস্থা। মাঝে মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নানা রকম সাজা দেওয়া হচ্ছে এবং আমাদের নেত্রীকে তো আপনারা তো জানেনই যে অন্যায়ভাবে কিভাবে মানবতার সমস্ত দিক উপেক্ষা করে তাকে কিভাবে বছরের পর বছর কারা অন্তরীণ রাখা হয়েছে। যে বাসায় এখন যিনি আছেন, উনি আছেন যেভাবে আছেন, এটা জেল ছাড়া আর কিছুই নয়। আমাদের নেত্রী, উনি বাংলাদেশের সবচেয়ে পপুলার পার্টির উনি নেত্রী, উনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াবেন, উনি জনগণের সমস্যায় জনগণের পাশে গিয়ে দাঁড়াবেন। উনি তা পারছেন না, তার মানে কি? তাকে তা করতে দেওয়া হচ্ছে না, তার মানে কি? উনি জেলে আছে। এই জেল থেকে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমরা আবার সসম্মানে দেশে ফিরিয়ে আনতে চাই। দেশে একটি স্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাই। এই জন্যই আমাদের লড়াই চলছে। বিএনপি তো বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, তারা তো ওভার দি গ্রাউন্ড পার্টি, একটি জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা বাংলাদেশে বারবার ক্ষমতায় এসেছি এবং এখনও নিরপেক্ষ ভোট হলে আমরাই ক্ষমতায় আসবো ইনশাল্লাহ জনগণের ভোটে। সেই দলের নেতাকর্মীদের আওয়ামী লীগ এই অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য কেন এত মামলার জালে জর্জরিত করছে, তাদের কি জিজ্ঞাসা করেন? উকিলদের চেয়ে তো কম আসতে হয় না আমাদের কোর্টে, কোনো ক্ষেত্রে উকিলদের চেয়েও বেশি আমাদের কোর্টে আসতে হয়। আমাদেরকেও সম্ভবত আশেপাশে কোথাও বাসা ভাড়া নিতে হবে, এছাড়া তো কোনো মতেই কুলিয়ে উঠতে পারছি না আমরা।